এটা পুরোটাই বট বাগান, পুরোটা এদেশের গভর্নমেন্ট থেকে এটা লাগানো। দেখেন এত বড়, যা বলার বাইরে। আমি একটু পরে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, পুরোটাই ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এবং কি এটা এত বড়, যা বলার বাইরে। দেখেন আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের বাংলাদেশে মানুষে এগুলো কেটে ফেলে, আর এখানে গভর্নমেন্টে এগুলো লাগাচ্ছে, এগুলোর যত্ন নিচ্ছে বিশাল এরিয়া নিয়ে। আমি পুরোটা এখন গাড়িতে ঘুরে দেখাবো, পুরোটা দেখাতে পারবো না, অর্ধেক দেখাবো মাত্র। এখানে যতটুকু আছে পুরোটাই বট, কয়েক হাজার। শুধু এটাই দেখাবো যে দেখেন মরুভূমিতে এগুলো কিন্তু প্রত্যেকটার গাছের গোড়ায় পানি দিতে হয়। আমাদের দেশ গ্রামে বাংলাদেশে এত খরচ করা লাগে না গাছের পিছনে। এখানে প্রত্যেকটা ফোঁটা ফোঁটা পড়ে। এই যে পানির লাইন দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছের গোড়ায় আছে। এগুলো পুরোটাই পানির লাইন। হ্যাঁ, এগুলো পুরোটাই পানির লাইন, প্রত্যেকটা গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায়। এভাবে এখানে কয়েক হাজার গাছ আছে। আমি যদি ভুল না বলে থাকি, গণনা করলে কয়েক হাজার গাছ আছে এখানে। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানির ব্যবস্থা করা আছে। মরুভূমির মাঝেও ওনারা এত সুন্দর করে বট গাছগুলো বানায়। আমাদের দেশ গ্রামে বাংলাদেশে এগুলো নিয়ে এত হইচই কেউ করে না, জাস্ট লাগায় রাখলো হয়ে গেছে। কিন্তু ওই জায়গায় করে কি, উল্টা কাটে। এই যে ইয়েগুলা বট গাছগুলা, এই যে ছায়া, আমাদের গ্রামগঞ্জে মানুষে রাস্তার পাশে কাজ কাম করে বা মাঠে কাজ করে, কিন্তু একটু ছায়া এখন আর পাওয়া যায় না। এই যে এতটা পরিমাণ এই যে বট বৃক্ষ লাগায় রাখছে, এগুলার পিছনে কি পরিমাণ ইনভেস্ট ওনারা করতেছে, কি পরিমাণ টাকা ওনারা খরচ করতেছে, এটা আমার জানা নাই। বাংলাদেশে কিন্তু এত টাকা খরচ করা লাগে না, এত ইনভেস্ট করা লাগে না। তো আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, অর্ধেক ঘুরে দেখাবো। আপনারা ধারণা করতে পারবেন যে এখানে কি পরিমাণ গাছ লাগানো আছে। ওকে, আমি জাস্ট রান করব, পুরোটা না, অর্ধেক। এই অর্ধেকের ভিতরে আপনারা দেখবেন যে এখানে কি পরিমাণ গাছ লাগানো আছে, সব বট গাছ। বাকিটা আপনারা বুঝে নিয়ে। তো আমরা আমাদের বাংলাদেশে যেভাবে বন যেটা আছে, বন তো কাটা হচ্ছে, নতুন করে যে আমরা কিছু লাগাবো ওইটা তো হচ্ছে না, আমাদের বন উল্টা আর কাটা হচ্ছে। বন খেকুদের দিন দিন এত পরিমাণ বাড়তেছে যা বলার বাইরে। এই যে দেখেন শুধু মাঝখান দিয়ে এখান থেকে একটু জায়গা গ্যাপ গেছে, এই যে এখান থেকে হালকা একটু জায়গা গ্যাপ গেছে, এরপর আবার শুরু করছে। এই যে আবার শুরু হয়েছে, সম্পূর্ণ বট গাছ, এগুলো সব বট গাছ। এটা আমরা সরকারিভাবে যদি উদ্যোগ না নেই, আমরা পার্সোনালি একটা দুইটা করে লাগাইতে পারি। আমাদের বাড়ির সামনে আমাদের সম্পর্কে এক কাকা হয়, ওনার একটা ছিল রাস্তার মাঝখানে, রাস্তার কর্নারে, এবং কি ওনাদের বাড়ির সামনে একটা ছিল। এই দুইটা বট গাছ ছিল আমাদের বাড়ির সামনে, সব শেষ, এখন আর এটাও নেই। তো এই হচ্ছে বট গাছের এরিয়া দেখাইলাম। আমি হাফ আসছি, বাকি হাফ এখনো রয়ে গেছে। তো আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব কিছুটা হলেও বৃক্ষরোপণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।